আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওসালামুন আলা ইবাদিহিল্লাযীন ইসতাফা আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান তাসাউফ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, আজ আমরা আলোচনা করব সমাজে বিবাহ বিচ্ছেদ বৃদ্ধির কারণ ও প্রতিকার। ইসলামের দৃষ্টিতে বিবাহ একটি পবিত্র বন্ধন, যা স্বামী স্ত্রীর পারস্পরিক বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত হয় এবং স্থায়ী হয়। ইসলাম মানুষকে বিবাহের প্রতি উদ্বুদ্ধ করেছে, বিবাহকে করেছে সহজ। একটি বৈধ চুক্তির মাধ্যমে নারী পুরুষ দুজন বৈবাহিক সম্পর্ক স্থাপন করে তৈরি করে সুখের নীড়। এই দাম্পত্য জীবনের মূল প্রতিপাদ্য বিষয় হলো পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির মধ্য দিয়ে ভূখণ্ডের দুজন মানুষের সহাবস্থান নিশ্চিত করা। যেমনটি পবিত্র কোরআনে আল্লাহ জাল্লা শাহরুহু ইরশাদ করেছেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা। অর্থাৎ, আর আল্লাহ নিদর্শনসমূহের মধ্যে একটি হলো, তিনি তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ করতে পারো, এবং তোমাদের নিজেদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করে দিয়েছেন। সূরা রুম আয়াত 21। সবাই চায় তাদের বিবাহিত জীবন সুখের হোক, জীবনে মরণে দুজন মিলে কাটিয়ে দিক সারাটি জীবন। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে নানাবিধ কারণে বিবাহ বিচ্ছেদের সংখ্যা বেড়েই চলছে। যদিও ইসলাম তা নিরুৎসাহিত করেছে। আবদুল্লাহ ইবনে আব্বাস বর্ণিত হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর কাছে সবচেয়ে অপ্রিয় হালাল হচ্ছে তালাক। সুনানে ইবনে মাজা হাদিস 2018। বিশেষ প্রয়োজনে মানুষ যখন নিরুপায় হয় তখন কেবল তালাক প্রয়োগ করবে, পবিত্র ইসলাম তাই বলে। সুতরাং সমাজে বিবাহ বিচ্ছেদ বৃদ্ধির কারণ ও প্রতিকার সম্পর্কে আমরা আলোচনা করছি। যদিও কারণের সংখ্যা অনেক বেশি, তবুও উল্লেখযোগ্য 5টি কারণ না বললেই নয় যেগুলো বিবাহ বিচ্ছেদের জন্য সবচেয়ে বেশি দায়ী। তার মধ্যে 1 নম্বর হলো ধর্মীয় অনুশাসন ও সুশিক্ষার অভাব। 2 নম্বর পাত্রপাত্রী নির্বাচনে ভুল করা। 3 নম্বর তালাকের অপব্যবহার। 4 নম্বর স্ত্রীর প্রতি কঠোরতা ও জুলুম করা। আর 5 নম্বর হলো পরকীয়ায় জড়িয়ে পড়া। সুপ্রিয় শ্রোতা, আসুন আমরা এর বিস্তারিত একটু আলোচনা শুনি। 1 নম্বর, ধর্মীয় অনুশাসন ও সুশিক্ষার অভাব। ইসলামী শিক্ষায় পারস্পরিক হক রক্ষার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজের কর্তব্য পালন আর অপরের অধিকার রক্ষায় সচেষ্ট হলেই বিবাহ বিচ্ছেদ ঠেকানো যেতে পারে। সে কারণেই আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। অর্থাৎ, আর স্ত্রীদের ন্যায়সঙ্গত অধিকার রয়েছে যেমন তাদের প্রতি স্বামীদের অধিকার রয়েছে। সূরা বাকারা আয়াত 228। 2 নম্বর, পাত্রপাত্রী নির্বাচনে ভুল করা। বর্তমান সমাজে পাত্রপাত্রী নির্বাচনে ব্যাপক হারে ভুল করা হয়, আর সে ভুলের খেসারত দিতে হয় বিবাহ বিচ্ছেদের মাধ্যমে। সে কারণেই পাত্রপাত্রী নির্বাচনে দিনদারিকে গুরুত্ব দিতে বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাধারণত 4টি কারণে নারীদের বিবাহ করা হয়: অর্থের কারণে, বংশমর্যাদার কারণে, রূপের কারণে এবং ধর্মপরায়ণতার কারণে। সুতরাং দিনদার নারী বিবাহ করে সফল হও, তুমি ধন্য হবে। সহিহ বুখারী হাদিস 4802, সহিহ মুসলিম হাদিস 1466। 3, তালাকের অপব্যবহার। শরীয়তের নির্দেশনা হচ্ছে বৈবাহিক সম্পর্ক টিকিয়ে রাখার প্রয়াসী হওয়া। ঠুনকো কোনো কারণে তালাকের সিদ্ধান্ত নেওয়া একেবারেই বোকামি। তাই স্বামী স্ত্রীর মধ্যে সমঝোতার প্রতিষ্ঠা ব্যর্থ হলেই শুধু বিবাহ বিচ্ছেদের দিকে যাওয়া শরীয়ত সম্মত। তার আগে উভয়কেই ধৈর্য ও সহনশীলতার মাধ্যমে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। 4 নম্বর, স্ত্রীর প্রতি কঠোরতা ও জুলুম করা। অনেক ক্ষেত্রে বিবাহ বিচ্ছেদের মূল কারণ হয়ে দাঁড়ায় নারীদের প্রতি জুলুম করা। অনেকে আছেন কথায় কথায় স্ত্রীর গায়ে হাত তোলেন। যৌতুক না পেয়ে শ্বশুর শাশুড়ি সহ অন্যরা শারীরিক ও মানসিক নির্যাতন করেন। একটিবারও মনে করেন না যে তিনি আপনজনকে ছেড়ে একাকী এই পরিবারে এসেছেন। তার প্রতি সদয় না হয়ে উল্টো জুলুম করলে সেই সংসার টিকিয়ে রাখা মুশকিল। পবিত্র কোরআনে এ কারণে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। অর্থাৎ, নারীদের সাথে তোমরা উত্তমভাবে জীবনযাপন করো। যদি তাদের কোনো কিছু তোমাদের অপছন্দ হয় তবে শুনে নাও। হতে পারে তোমরা কোনো বিষয় অপছন্দ করলে, আর আল্লাহ তাতে তোমাদের জন্য অনেক কল্যাণ রেখেছেন। সূরা নিসা আয়াত 19।
5 নম্বর, পরকীয়ায় জড়িয়ে পড়া। পরকীয়া শব্দটি অত্যন্ত ভীতিকর, যা সংসার ভাঙে, ভবিষ্যৎ নষ্ট করে, পারিবারিক মূল্যবোধ ধ্বংস করে দেয়। একই ছাদের নিচে থেকে দুজন বাস করেন অন্যের সাথে। মোবাইল ফোনের সহজলভ্যতা, স্বামী অথবা স্ত্রী বিদেশ গেছে সংসারের আয় বাড়াতে, এদিকে স্বামী অথবা স্ত্রী পরকীয়া নামক বেদিতে জড়িয়ে পড়েন। ফলে হঠাৎ করে সোনালী সংসার ভেঙে খানখান হয়ে যায়। এটাই এখন শহরে অথবা গ্রামের অহরহ চিত্র। এগুলি থেকে বেঁচে থাকতে হলে ধর্মীয় মূল্যবোধ অপরিহার্য। এছাড়াও আমরা বেশ কিছু বিষয় সম্পর্কে জানি, যেমন বর্তমান সোশ্যাল মিডিয়া, অশ্লীল সিনেমা ও টিভি সিরিয়াল। আমরা ভারতীয় যে চ্যানেলগুলো দেখছি, এগুলোর মধ্যে অহরহ একটি পরিবার কীভাবে ধ্বংস করা যায়, পরিবারের মধ্যে কীভাবে বিবাহ বিচ্ছেদ তৈরি করা যায়, কীভাবে পরিবারের মধ্যে একে অন্যের ক্ষতি করতে পারে, এই বিষয়গুলো অত্যন্ত সহজলভ্যভাবে আমাদের এই সংসারগুলো পেয়ে বসে। আর সেখান থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের নারীরা বিবাহ বিচ্ছেদের দিকে এগিয়ে যায়। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আগে যেরকম পুরুষের পক্ষ থেকে বিবাহ বিচ্ছেদের ঘটনাগুলি ঘটতো, এখন বেশিরভাগ ঘটে থাকে নারীদের পক্ষ থেকে। এর জন্য সবচেয়ে বেশি দায়ী আমাদের ভারতীয় সিরিয়ালগুলো। আরও আছে খুব রাগ ও বদমেজাজ। অনেকে আছেন রাগ করেন, বদমেজাজ থাকেন, সেটা পুরুষও হতে পারে, নারীও হতে পারে, এবং এদেরকে যখন সহজভাবে ফিরে আসতে বলা হয় তখন তারা সহজে সেগুলো মেনে নিতে চান না, এবং একসময় তাদের এই রাগ সংসারকে ভেঙে ফেলার মূল কারণ হয়ে দাঁড়ায়। এই জন্য আমাদের প্রত্যেকেই চেষ্টা করতে হবে রাগকে সংযত করা এবং বদমেজাজকে নিয়ন্ত্রণ করা। 8 নম্বর, স্ত্রীর যথাযথ ভরণ পোষণ না দেওয়া। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদেরকে সুন্দর ভরণ পোষণ দাও। কিন্তু কেউ যদি এটার ব্যত্যয় ঘটান এবং তাকে যদি তার যথোপযুক্ত পাওনা তাকে বুঝিয়ে না দেন এবং সংসারে অভাব লেগেই থাকে, এমন অবস্থা যদি তিনি তার স্ত্রীকে রেখে যান 1 দিন 2 দিন 3 দিন, সে যখন ক্রমাগতভাবে এমনিভাবে যখন ভরণ পোষণ না পেয়ে যাবে, তখন তার মন বিগড়িয়ে যাবে এবং একদিন এই সংসার ভেঙে সে অন্যত্র চলে যাবে। 9 নম্বর, মাদকাসক্ত, পুরুষত্বহীনতা, বন্ধ্যত্ব ইত্যাদি। এগুলো আমাদের সমাজের কারণ হিসেবে দাঁড়ায়। যেমন স্বামী মাদকাসক্ত, স্ত্রীকে মাদক সেবন করে এসে মারপিট করে, এবং অনেকের আছে পুরুষত্বহীনতা, যে সন্তান জন্মদানে তিনি অক্ষম, কিন্তু দোষটা চাপিয়ে দেন স্ত্রীর উপর। এবং কেউ কেউ আছেন এমন যে তারা নিজেরাই বন্ধা, হয়তো স্ত্রী অথবা স্বামী। এই সকল কারণে কিন্তু সংসারের বিচ্ছেদ ঘটে থাকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন আমরা সমাজে বিবাহ বিচ্ছেদ বৃদ্ধির কারণ এবং প্রতিকারগুলো সম্পর্কে একটু ভালোভাবে জানি, এবং আমরা সেই অবহিত হয়েই আমাদের দুনিয়ার জীবনটাকে সুন্দরভাবে সাজানোর চেষ্টা করি। আমরা যতটা পারি সংযত থাকি, আমরা যতটা পারি আমাদের নারীদের প্রতি সুবিচার করি, আমরা ধর্মীয় মূল্যবোধকে জাগ্রত করি, এবং সংসারকে টিকিয়ে রাখার জন্য আমাদের যা করণীয় দরকার স্বামী এবং স্ত্রী উভয়ই যথাযথভাবে সেগুলো বাস্তবায়ন করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।